বিভোর ভাই কোনো মতে উঠে এসে বললেন, সব দোষ বিহানের। ও জানে আমি নির্দোষ, তা ও আমার রিয়া সোনাকে চেতিয়ে দিয়েছে। রিয়া হাগ মি প্লিজ বাবু। রিয়া রেগে তাকিয়ে বলল, বাবু না শিশু? শিশু, রিয়া আই লাভ ইউ, প্লিজ হাগ মি, প্লিজ হাগ মি। শিশু মানে বেবির আপডেট শিশু, সবাই বেবি ডাকে, আমি শিশু ডাকছি। আমি কি আপনার পেট থেকে ডাউনলোড হয়েছি যে আপনি বাচ্চাদের মতো করছেন, যে আমি আপনার বাচ্চা হতে যাব? বেবি তো বাচ্চাদের বলে, আমার পেট থেকে কেন হতে যাবে? তোমার পেট থেকে আমার বাচ্চা ডাউনলোড হবে। দিবা স্বপ্ন দেখেন, তুমি চাইলে এই দিনে হবে। বিহান ভাই বলে উঠলেন, লুচ্চামি কম করে কর। রিয়াকে আমি তোর ফাঁদে পা দিতে দিব না। লুচ্চামি কবে করলাম? তুই যা ইচ্ছে কর, রিয়াকে চেতিয়ে দিয়েছিস। একটু আগেই লুচ্চামি ধরা পড়তে গোবরে নিক্ষেপ করা হয়েছে তোকে। দিয়া, আমি কিন্তু রিয়ার প্রতি সিরিয়াস। বিহান কি চুপ করবে? বিভোর ভাইকে বললাম, ওনাকে খাইয়ে দিন গোবর। বিভোর ভাই ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলেন, কি সাহস, ভাবা যায়? পাশের দোকান থেকে একটা ডেটল সাবান আর প্যাকেট শ্যাম্পু কিনে বাধাঘাটে গেলাম। বিভোর ভাই সাবান আর শ্যাম্পু দিয়ে গোসল করছেন। নড়াইলের নামকরা একটা জায়গা বাধাঘাট, সেখানে চিত্রা নদীর পাড়ে সিনেমার কিছু অংশ শুটিং হয়েছিল। এই ঘাটটা নদীর পাড়ে বড় বড় পিলার বাঁধানো, উপর থেকে নদীর ভিতর পর্যন্ত অনেকগুলা সিঁড়ি বিশিষ্ট, অনেক বড় বড় সুন্দর করে এই সিঁড়িগুলা। উপরে আবার ছাদের ছাউনি দেওয়া। সকাল বিকাল অনেক মানুষ এখানে এসে বসে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করে। এই নদীর ঘাটে বিভোর ভাই গোসল করছেন। মনে মনে খুব রাগ হচ্ছে আমাকে পাগল বানানোর মানুষের মাঝে। মনে মনে খুব রাগ হচ্ছে আমাকে পাগল বানালো মানুষের মাঝে। একা একা রওনা দিলাম, কাউকে কিছু না বলে। বিহান ভাইও আমার পিছনে পিছনে এলেন। পিছন থেকে ডাক দিলেন, কি সমস্যা? চিঠিটা তো আমার না, তাহলে কথা বলা হচ্ছে না কেন? আবার কি করলাম? আমাকে পাগল বলেছেন। যখনই মেয়েকেস থাকে তাদের সামনে আমাকে পাগল বলেন আপনি, মানুষের মাঝে আমাকে অপমান করেন, ছোট করেন। আমি আর একই কথা বলবো না আপনার সাথে। উফ, সরি পিচ্ছি। অ্যাকচুয়ালি মেয়েটাকে তাড়াতে বলেছিলাম। মেয়েটা যে ভাবছিল ও তো বিফলের বাসায় চলে যাবে, তাই ওকে ভয় দেখিয়ে বিদায় করলাম। আপনি আমাকে খুব অজুহাত দিচ্ছেন, আপনি আমাকে মেন্টাল ভাবেন। এর আগে অনেকবার বলেছেন আপনার সাথে কথা বলার এক বিন্দু ইচ্ছা নেই, বলেই হাঁটা দিলাম। বিহান ভাইকে দেখলাম দোকানে গেলেন, পাউরুটি আর সস কিনলেন। ওনাকে তো পাউরুটি খেতে দেখা যায় না, আজও পাউরুটি আর সস খাবেন। আমার পিছনে হাঁটছেন, আবার বলছেন মিসেস বিহান কথা বলবেন না, তাই তো? না বললাম তো, ইচ্ছে নেই। এটা আপনার ফেভারিট ড্রেস, তাই না মিসেস বিহান? ড্রেসটা নষ্ট করে দিলে ভালো লাগবে আপনার? কথা না বলে কিন্তু তাই করব। আমি জানি বলেছেন, কিন্তু উনি এমন কিছুই করবেন না। পাত্তা না দিয়ে হেঁটে যাচ্ছি, আমি জাস্ট ভাবতে পারিনি উনি এমন কিছু করবেন। টমেটো সস জামার পিছনে লাগিয়ে দিলেন, তাও অনেকখানি জায়গা লাগিয়ে দিলেন। সাদা গাউনের যে অবস্থা করলেন, আমি জাস্ট ভাবতে পারছি না উনি তো এমন কাজ করেন না। মুখে বললেও এ ধরনের কাজ করেন না কখনো। আমি জাস্ট অবাক, রাগে দুঃখে কেঁদেই দিলাম, ভ্যাবা করে কেঁদে দিলাম। এখন মানুষের ভিড়ে দিয়ে কিভাবে যাব? এই গাউনটা অনেক প্রিয় আমার। জামা ঘুরিয়ে দেখি পুরো জায়গায় সস লাগিয়ে দিয়েছে। কেঁদে দিয়ে বললাম, আপনি কোন ধরনের মানুষ একটু বলবেন? আমার লজ্জা থাকলে আর জীবনে আপনার সাথে কোথাও যাব না। আপনার সাথে যদি আর কথা বলি, আমার নাম দিয়া নয়। উনি এক চোখ টিপে দিয়ে বললেন, বাসায় গিয়েই তো ফোন দিবে, মেসেজ দিবে, সিন না করলে নাম্বারে ফোন দিবে। নাম চেঞ্জ করে ওকে আরেকবার নামটা জরিনা বানু দিও। কি বিরক্তকর মানুষ, ভাবা যায়? ব্যবসা গরমে ঘেমে মুখশ্রী থেকে কালো রূপ ধারণ করেছে। বেশির ঘামলে মুখ তৈলাক্ত হয়ে কালো হয়ে যায়। এই সমস্যার কোনো সমাধানই পেলাম না আজও। রাস্তা থেকে আইসক্রিম এনে রিয়া আর আমি খেতে খেতে বাসায় আসলাম। বিকেলে আবার কোচিং এ ক্লাস আছে। সারা রাস্তা প্রতিজ্ঞা করেছি আর জীবনে কথা বলবো না ওনার সাথে। রিয়া আমাকে বলছে, দিয়া বিহান ভাইকে যে এত রিয়া আমাকে বলছে, বিহান ভাইকে যে এত গালাগাল করে যাচ্ছিস। আমার তো মনে হচ্ছে বিহান ভাইয়ের এমন করার পিছনে কোনো কারণ আছে। উনি তোকে শাস্তিটা সত্যি, তবে রাস্তাঘাটে তো এমন করেন না কখনো। রিয়াকে একটা ধমক দিয়ে বললাম, বিহান ভাইকে আমি হাড়ে হাড়ে চিনি রিয়া, ওনার পক্ষে সবই সম্ভব। রিয়া ওর হাসি চেপে ধরে বলল, দিয়া তোর সাহসও আছে বলতে হবে বিহান ভাইয়ের সাথে প্রেম করিস, ভাবা যায়? তবে ব্রেকিং নিউজ শুনবো, প্রেমিক এক আছাড় দিয়ে তার প্রেমিকাকে মেরে ফেলেছে। আমি মাপ চাই, ওনাকে আমার ভীষণ ভয় করে। সারা জীবন কুমারী থাকলেও বিহান ভাই অসম্ভব। উনি সামনে এলেই কি কথা বলবো খুঁজে পাই না। রিয়ার দিকে তাকিয়ে বললাম, কিসের প্রেম, কিসের প্রেম টেম? আমি কোনো বিহান টিহানকে চিনি না। বাসায় ঢুকতেই আম্মু বকা শুরু করলো, এই মেয়ে জীবনে বড় হবে না, এইভাবে টমেটোর সস লাগালি কিভাবে? তোর কি কোনোদিনও আক্কেল হবে না? সাদা ড্রেসের এই রং আর কি উঠবে?
আম্মুকে তো আর বলতে পারলাম না তার গুণধর ভাতিজার কাজ এটা। বকাগুলো হজম করে নিলাম। ড্রেসটা খুলে ওয়াশরুমে গেলাম ধোয়ার জন্য। সসের দাগ, মাঝে ভিন্ন একটা দাগ দেখে চমকে গেলাম আমি। গাঢ় লাল রঙের দাগ। দাগটা ভালোভাবে খেয়াল করে দেখলাম সত্যি রক্তের দাগ। তার মানে আমার পিরিয়ড হয়েছিল। আমার পিছনে দাগ লাগাতে উনি ইচ্ছা করে টমেটো সস লাগিয়ে দিয়েছিলেন। উফ, উনি আমার এই সময়টা জেনে গেলেন। বারবার এত লজ্জা হয় ওনার সামনে। সে কি ভাবলেন উনি আমাকে? ও মাই গড, এত বাজে সিচুয়েশনে পড়লাম। লজ্জায় কিভাবে ওনার সামনে যাব? শুধু শুধু বিহান ভাইকে ভুল বুঝলাম। উনি আমাকে মানুষের মাঝে লজ্জায় পড়তে দিবেন না বলেই এমন কাজ করেছেন। শুধু শুধু ভুল বুঝলাম। আর একবারও গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। ফোন হাতে নিয়ে পায়চারি করছি ওনাকে একটা ফোন দেব ভেবে। উনি কি আমায় বকা দিবেন নাকি? নেট অন করে দেখি উনি অনলাইনে আছেন। বিহান ভাইকে ভিডিও কল দিলাম। উনি রিসিভ করে বললেন, কি ব্যাপার মিস জরিনা বানু, কেমন আছেন? ওনার কথায় খুব লজ্জা পেয়ে গেলাম। কি জরিনা বানু আর কতদিন বলবেন? তার উত্তর নেই। সরি, আমি আসলে তখন বুঝতে পারিনি। আহা, কি বুঝতে পারেননি ম্যাডাম? ফুলি কিছু না, ধন্যবাদ আপনাকে। থাক, ধন্যবাদ দিতে হবে না। জানতাম বাড়িতে গিয়ে এমনই করবেন, তাই চুপই ছিলাম। খেয়াল করে দেখলাম উনি আমার নিক নাম জরিনা বানু দিয়ে সেভ করেছেন। নামটা ক্লিয়ার করে দিলাম। উনি আসলেও পারেনও বটে। কি বলবো খুঁজে না পেয়ে কল কেটে দিলাম। 1 মিনিটের মাঝে উনি আবারও ভিডিও কল দিয়েছেন। রিসিভ করে বললাম, কিছু বলবেন? উনি বললেন, একটা জিনিস দিতে চাই। কি দিতে চান? উনি ভিডিও কলের মাঝে 2 ঠোঁট এক জায়গায় করে উম্মা বলে কিস করে দিলেন। লজ্জায় দ্রুত ফোনটা উল্টা করে রাখলাম। উনি এগুলোও বোঝেন, ভাবা যায়। বিকেলে রিয়া আর আমি কোচিং এর উদ্দেশ্যে রওনা হলাম। পথে আমাদের পাড়ার 2টা ছেলের সাথে দেখা। বিহান ভাইয়ের বাসাদের পাশেই আমাদের কোচিং। বিহান ভাইয়ের রুম থেকে স্পষ্ট দেখা যায় কোচিং এর রুম। ছেলে 2টা আমাকে দেখে বলল, দিয়া কি কালারের হচ্ছে, পিঙ্ক নাকি ব্ল্যাক? এই ছেলে 2টা বুদ্ধি করে পিছনে সস লাগিয়ে দিয়েছিল। বেশি না কম হচ্ছে? গতকালে দেখেছিলাম কিন্তু আমরা। লজ্জা আর অপমানে কি বলবো বুঝতে পারছিলাম না। মাথা নিচু করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম। এমন সময় বিহান ভাই এসে বললেন, দিয়া মন খারাপ কেন? আমি ছলছল চোখ নিয়ে ওনার দিকে তাকালাম। বিহান ভাই বললেন, পায়ের জুতা খোল দিয়া বলেই শার্টের হাতা গোটানো শুরু করলেন। একটা ছেলের চোখ মুখ শুকিয়ে এসেছে, আর একটা ছেলে স্বাভাবিক। বিহান ভাই বলল, জুতা খোল বলছি। যতক্ষণ না এলাকার মানুষ এক কৃত্রিম হচ্ছে অতক্ষণ পিটাতে থাক, পরে গণধুলানি দিব। আমি বললাম, থাক গে, ঝামেলা করার দরকার নেই। যে ছেলেটা বাজে কথা বলছিল সে বলল, কে ভাই আপনি, জুতা দিয়ে পিটাবেন মানে? আমি কি খারাপ কিছু বলেছি? ওর সাথে ছেলেটা বলল, চুপ কর ভাই। উনি হলেন বিহান ভাই, এলাকার সব ইয়াং জেনারেশনের ওনার কথায় উঠা বসা। তাছাড়া ওনাকে সবাই চেনে। এই যে সেই বিহান ভাই। বিহান ভাই একটা ছেলের কলার চেপে ধরে গায়ের সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় কষে দিলেন। ছেলেটার গালে সবগুলো আঙ্গুল বসে গেল। মেয়েদের পিরিয়ড নিয়ে কি হাসাহাসির কোনো জিনিস? লেখাপড়া তো মনে হয় করিস না। অন্তত 2-4 ক্লাস পড়লে এতটুকু ধারণা হতো। মেয়েদের যদি আল্লাহ এই জিনিসটা না দিত তাহলে তোর আমার জন্ম হতো না। এটা কি প্রথম দিয়ারই দেখলি যে এটা নিয়ে দিয়াকে ছোট করছিস? মেয়েদের মাতৃত্বের সম্মান এটা। আমার এলাকায় এত বড় ফাউল ছেলে কোথা থেকে এলো? বলেই বিহান ভাই আরো কয়েকটা থাপ্পড় মেরে দিল। অন্য একটা ছেলে বলছে, ভাই আমি কিছু করিনি, আমাকে মাফ করে দিন। আমাদের পাড়ার একটা ছেলে এসে বলল, কি হয়েছে বিহান ভাইয়া? এই যে ছেলেগুলো আমাদের দিয়াকে বিরক্ত করছে, থানায় ফোন দিয়ে ইমিডিয়েটলি মামলা দিয়ে দে। বিহান ভাই মারাত্মক আকারে রেগে গিয়েছে। উনি রাগলে কন্ট্রোল করা যায় না। আমি বললাম, বিহান ভাই সামান্য একটু ব্যাপার, আবার থানা পুলিশ কেন? বিহান ভাই বললেন, এটা সামান্য? ওরা গতকালই তোকে অনেক বাজে কথা বলেছে, আমি শুনে এড়িয়ে গিয়েছি, কারণ আমি চাইছি তুই বিব্রতকর পরিস্থিতিতে যেন না পড়িস। আজ আবার ওরা তোকে বিরক্ত করছে। ওদের সাহস কিভাবে হয় তোকে বিরক্ত করার? তোকে বিরক্ত করেছে নড়াইল জেলায়, এমন সাহস আছে কারো? ওনাকে দেখে আমার নিজেরই ভয় লাগছে। আমাকে বললেন, তোরা কোচিং এ যা, আমি দেখছি বাকিটা। আমি আর রিয়া কোচিং এ চলে আসলাম। বিহান ভাই থানায় ফোন দিয়ে একজন এসআই কে আনলেন। বিহান ভাইয়ের কথা, মেয়েদের সম্মান করতে হবে, রাস্তাঘাটে মেয়েদের বিরক্ত করা যাবে না। এসআই হয়তো ছেলে 2টাকে ভালোভাবে উত্তম মাধ্যম দিয়ে ভালোভাবে তাদের মা বাবাকে ফোন করিয়ে নিয়ে শিক্ষা দিয়ে ছাড়বেন। রিয়া আমাকে বলছে, রিয়া বিহান ভাইকে দেখেছিস? তোকে কিছু বললে এমন অন্য জগতে চলে যায়। বিহান ভাই কিন্তু একজন লয়াল মানুষ, দিয়া অনেক স্ট্রং। ওনার যে যোগ্যতা, তাতে উনি চাইলে হাজার হাজার রিলেশন করতে পারেন, কিন্তু ওনার জীবনে মেয়ে মানুষের কোনো ছায়াই নেই তুই ছাড়া। রিয়ার কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগছে। ভালোবাসার মানুষের নামে ভালো কিছু শুনতেই ভালো লাগে। কোচিং শেষ করতেই বিভোর ভাইয়ের সাথে দেখা হলো আমাদের। রিয়া বিভোর ভাইকে দেখে আমাদের ক্লাসমেট
নিয়াজকে বলা শুরু করলো, নিয়াজ তুই না অনেকদিন ধরে কফি খেতে চাস আমার সাথে, আজ যাবি? নিয়াজ অনেকদিন ধরেই রিয়াকে পছন্দ করে। নিয়াজ এক লাফ দিয়ে বলল, শিওর রিয়া, তুই তো রাজি হতেই চাচ্ছিস না? আমি রাজি ছিলাম, শুধু লজ্জায় বলতে পারতাম না এটাই। বিভোর ভাই চোখ ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলেন। ওনার ফিলিংস কি চাকা চাকা ভাব। আমাদের সামনে বুকে হাত বেঁধে দাঁড়ালেন বিভোর ভাই।